से इन्ननी अनल्लाह ला इलाहा इल्ला अना फाअबुदनी सुबहानाल्लाह। ए उमर তুমি কোথায় রওনা দিলা? আমি না তোমার রব, আমি না তোমার আল্লাহ। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আওয়াজটা উমরের কানে পৌঁছে গেল। উমর মনে হয় বেহুশের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ এটা কোরআনের আওয়াজ, যাদের কানে পৌঁছে তাদেরকে সাথে সাথে কন্ট্রোল করে ফেলে। সুবহানাল্লাহ বলে। সূরা জিনের মধ্যে আমার আল্লাহ বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদ ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। জিন জাতি যাত্রা বিরতি করে কয়, জীবনে কত আওয়াজ শুনলাম, জীবনে কত কণ্ঠ শুনলাম, না না না, এত মধুর কণ্ঠ কখনো শুনি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিবের কণ্ঠের মধ্যে আকর্ষণ দিয়েছিলেন, তার চেহারার মধ্যে আকর্ষণ দিয়েছিলেন। এই চেহারা একবার দেখার পর সারা জিন্দেগি যারা মূর্তির সামনে মাথা নত করছে, হাযাল ওয়াজহু লাইসা বিওয়াজহিন কাদ্দাব, না, এটা কোনো মিথ্যুকের চেহারা হতে পারে না। আল্লাহু আকবার বলেন। জব হুসনে থা উনকা জলওয়ানুমা अनवार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। আল্লাহ আকবার বলেন। একবার এই চেহারা দেখার পর আউট অফ দ্য কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল করতে পারে না। সুবহানাল্লাহ। বড় বড় মুশরিকরা এসে কয় এটা মিথ্যুকের চেহারা হতে পারে না, তিনি যে নবী তার মধ্যে সন্দেহ নাই। গোটা বিশ্ব মিলে যদি তার মোকাবেলা করার চেষ্টা করে, গোটা বিশ্ব তার মোকাবেলা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? जिस वक्त में थे खिदमत में उनकी बू बकर उमर उस्मान आली। अरे যে সময়ে খলিফাতুল মুসলিমিন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা তার খাদেম ছিলেন। সুবহানাল্লাহ। ফারুক আজম ইসলাম গ্রহণ করার পর মক্কার মানুষকে ওপেন চ্যালেঞ্জ করে দিলেন, কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চায়, তার সন্তানকে যদি এতিম বানাতে চায়, আসো ওমর ইসলাম গ্রহণ করো। সুবহানাল্লাহ কইবেন। তিনি ছিলেন আল্লাহর হাবিবের খাদেম, সাইয়্যিদুল জুদ ওয়াস সাখা, যিনি সাখাওয়াতের ময়দানে, দানের ময়দানে ছিলেন বীর বাহাদুর হযরত উসমান ইবনে আফফান। তিনি তার মেয়ের জামাই। সুবহানাল্লাহ। শের খুদা, যিনি বাহাদুরের ময়দানে যাকে সবাই চিনত, আলী কাররামাল্লাহু ওয়াজহা, তিনি তার মেয়ের জামাই খাদেম। সুবহানাল্লাহ। जिस वक्त में थे खिदमत में उनकी बू बकर उमर उस्मान आली, इस वक्त रसूल अकरम के दरबार का आलम क्या होगा। ওই সময়কার দৃশ্যটা কি ছিল, যেই সময় ওনারা ছিলেন এই দরবারের খাদেম। সুবহানাল্লাহ। चाहे तू इशारों से अपने
काया ही पलट दे दुनिया की। সূর্য খন্দক খুঁড়তেছেন, সূর্য চলে যাচ্ছে, আসরের নামাজ পড়া হয়। আল্লাহ রাবিব সূর্যরে ডাক দিয়ে কয়, দেখিস না কাজ করতেছি, থাম, আগে আসরের নামাজ আদায় করবো, এরপরে যাব। সুবহানাল্লাহ বলেন। चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमतगारों के, सरदार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। अल्लाह একই বছর আল্লাহ নবীর সহধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। বাহিরে যিনি প্রোটেকশন ছিলেন আল্লাহ নবীর চাচা আবু তালেব, তিনি বলতেন যখন মক্কার সবাই একত্রিত হয়ে আর বসে, আবু তালেব তোমার ভাতিজাকে থামাও, না হলে কিন্তু আমরা অ্যাকশনে যাব। তখন আবু তালেব ভাতিজার সাথে কথা বলে বলছিলেন যে গোটা আরব যদি একত্রিত হয় আসে, আর আমি আবু তালেব যদি বেঁচে থাকি, তোমার গায়ে হাত দেওয়া দূরের কথা, একটা পশমকে পর্যন্ত তারা স্পর্শ করতে পারবে না, একটা পশমকে স্পর্শ করতে পারবে না। হাত্তা উসিদা বিত্তুরাবি দাফিনা, হাত্তা উসিদা বিত্তুরাবি দাফিনা, যতক্ষণ পর্যন্ত আমি মাটির সঙ্গে মিশে না যাই। আল্লাহর কি কুদরতি কারিশমা, এটাকে আমুল হুজন বলা হয়। একই বছরে সহধর্মণীয় চলে গেলেন, চাচাও চলে গেলেন, মনটা বড় খারাপ। আল্লাহ ডাক দেয়া কয়, আসেন আমার এলাকাটা ঘুরে যান, মনটা একটু ফ্রেশ হবে। সুবহানাল্লাহ। আসেন, লৌহ কলম আরশ কুরসি উর্দু জগৎ ভ্রমণ করে যান, মনটা একটু ফ্রেশ হবে। আপনার আমার হাবিব, আপনার মনে কষ্ট থাকবে, আমি আল্লাহ আরশ থেকে বরদাস্ত করতে পারি। मेराज की सब हक मिलने व अर्श मुअल्ला पर पहुँचे। একটা জায়গা থেকে হযরত জিবরাইল বলতেছে, হুজুর ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। হুজুর এই পর্যন্ত আমার পাওয়ার, এরপরে পাওয়ারলেস, আপনি যান। সুবহানাল্লাহ। अगर एक सरे मुँह ये बरतर फरम फुरूगे तजल्ली बसूजत फरम। एक कदम যদি আমি জিব্রাইল সামনে বাড়ি, তাইলে আমার সব পরগুলো পুরে চায় ছায় হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনি যান, ডাকছেন কে? জোরে বলেন কে? मेराज की सब हक मिलने व अर्श मुअल्ला पर पहुँचे, रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा। अल्लाह अकबर। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। अल्लाह अकबर बोले। ए भाई साहबाए कराम রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সেই ইসলামের সৈনিক ছিলেন, জীবন বিসর্জন দিয়েছেন। আর সেই ইসলাম আজকে আমাদের কাছে আল্লাহ পাক আসানি পৌঁছাই দিয়েছে। সম্পর্ক রাখলে দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। কথা কয় না? কে কে কোরআনের সাথে সম্পর্ক রাখবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে।